আইএসএল এর ইতিহাসে এই প্রথমবার ইস্টবেঙ্গল পরপর ৩টি ম্যাচ জিতল। বুধবার যুবভারতীতে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জিতে জয়ের হ্যাট্রিক করল লাল হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে একক দক্ষতায় গোল করেন মেসি বৌলি। হায়দ্রাবাদের মনোজ মোহাম্মদের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল লাল হলুদ। আইএসএল জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বাকি দলগুলোর কাছে লড়াই এখন প্রথম ৬-এর মধ্যে থাকার। ইস্টবেঙ্গল রয়েছে অষ্টম স্থানে। বুধবার জিতে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সেই জায়গাতেই রইল তারা। বাকি রয়েছে দুটি ম্যাচ। সেই দুটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছতে পারে লাল হলুদ। প্রথম ৬-এর মধ্যে থাকা নর্থ ইস্ট ইউনাইটেড এবং মুম্বাই সিটি রয়েছে ৩২ পয়েন্টে। তারা যদি আর পয়েন্ট না পায় তাহলে প্রথম ৬-এ উঠতে পারে লাল হলুদ। বুধবার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধেও গোল পাচ্ছিল না কোনো দল। ৫৭ মিনিটে হেক্টর ইউজ থেকে তুলে রিচার্ড সেলিসকে নামান লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। একে একে মাঠে নামেন প্রভাত লাকরা, ডেভিডরা। ৮৬ মিনিটে কর্নার পায় লাল হলুদ। কর্নার থেকে বল তুলেছিলেন সেলিস। সেই বলে মাথা ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন ডেভিড, কিন্তু বলে মাথা ছোঁয়ান হায়দ্রাবাদের মোহাম্মদ। বল তার মাথায় লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সংযুক্তির সময় গোল করেন মেসি বৌলি। একক দক্ষতায় প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে গোল করেন তিনি। গোটা ম্যাচেই নজর কেড়েছিল তার খেলা। শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সেরাও হন মেসি বৌলি। এবারের আইএসএল এর এখনো পর্যন্ত ৮টি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। এই প্রথম পরপর ৩টি ম্যাচ জিতল। প্রতিযোগিতার শুরুর দিকে পরপর হারের খেসারত দিতে হচ্ছে তাদেরকে। প্রথম দিকে কিছু ম্যাচ জিততে পারলে প্রথম ৬ জায়গা পাকা করে নিতে পারত তারা। এখন তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলের হারের দিকে। মুম্বাইয়ের এখনো ৩টি ম্যাচ বাকি, সেই ৩টি ম্যাচ হারতেই হবে তাদের। নর্থ ইস্টের বাকি ২টি ম্যাচ, তাদেরও হারতে হবে। প্রথম ৬ উঠতে পারে ওড়িশাও। ২৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন তারা। এখনো ২টি ম্যাচ বাকি তাদের। ইস্টবেঙ্গলের প্রথম ৬ ঢোকার লড়াইয়ে রয়েছে ওড়িশা। লাল হলুদ সমর্থকদের আশা নর্থ ইস্ট, মুম্বাই, ওড়িশা যেন ৩৩ পয়েন্টে পৌঁছতে না পারে। তাহলেই প্রথম ৬ উঠতে পারবে ইস্টবেঙ্গল, খেলতে পারবে আইএসএল এর নকআউট। হাই নিউজ নেটওয়ার্ক।